ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2021 সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের কথা বিবেচনা করে আজকের ভিডিওতে আমরা 2021 সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের 30টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? সুপ্রিম কোর্ট। কোর্ট অফ রেকর্ড বলা হয় বাংলাদেশের সুপ্রিম কোর্টকে। 2, সদ্য ঘোষিত আউকুস চুক্তির অন্তর্ভুক্ত নয় কোন দেশ? জাপান। সদ্য ঘোষিত আউকুস চুক্তির অন্তর্ভুক্ত নয় জাপান, কারণ আউকুস মূলত 3টি দেশ নিয়ে গঠিত। দেশ 3টি হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার ইউনাইটেড কিংডমের ইউকে এবং ইউনাইটেড স্টেটের ইউএস, এই 3 দেশের 5টি অক্ষর মিলে আউকুস শব্দটি গঠিত হয়েছে। সুতরাং সদ্য ঘোষিত আউকুস চুক্তির অন্তর্ভুক্ত দেশ হলো অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস, এবং জাপান এর অন্তর্ভুক্ত নয়। প্রশ্ন 3, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে কি হয়? রপ্তানি বাড়ে। স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি বেড়ে যায়। 4, 2020 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্রের নাম কি? প্যারাসাইট। 2020 সালের অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্রের নাম হলো প্যারাসাইট। তবে আমাদের 2024 সালের ভর্তি পরীক্ষার জন্য 2024 সালের অস্কার পুরস্কার সম্পর্কে জেনে রাখা উচিত। 2024 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্রের নাম হলো ওপেনহেইমার। আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানে পারমাণবিক বোমা হামলা করেছিল। এই পারমাণবিক বোমা তৈরির যে মূল ব্যক্তি ছিল সে ছিলেন ওপেনহেইমার, এবং তার জীবনের উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। আর এই সিনেমাটি অর্থাৎ ওপেনহেইমার সিনেমাটি 2024 সালে অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। 5 নম্বর প্রশ্নটি মূলত বিজ্ঞান অংশ থেকে এসেছে। প্রশ্ন 5, পৃথিবী সূর্যের ড্যাশ নিকটতম গ্রহ? তৃতীয়। আমরা প্রায় সবাই জানি যে পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সৌরজগতের 8টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান রয়েছে। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো বুধ। এরপরে ক্রম অনুসারে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং সর্বশেষ গ্রহ হলো নেপচুন। প্রশ্ন 6, রংপুরে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে? রাজবংশী। রংপুরে মূলত রাজবংশী ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। 7, কোন পত্রিকাটি 1971 সালে বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়? জয় বাংলা। জয় বাংলা পত্রিকাটি 1971 সালে বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়। প্রশ্ন 8, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? নবাব নওয়াব আলী চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব নওয়াব আলী চৌধুরীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জেনে রাখা ভালো যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য যে কমিশন গঠন করা হয় তার নাম ছিল নাথান কমিশন। প্রশ্ন 9, বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার নিয়ে বলা আছে? তৃতীয় ভাগে। আমরা জানি যে বাংলাদেশের সংবিধানে মোট 11টি ভাগ রয়েছে। তন্মধ্যে বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার নিয়ে বলা আছে। প্রশ্ন 10, কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নয়? জার্মানি। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ হলো 5টি। এই 5টি দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। সুতরাং জার্মানি দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নয়। প্রশ্ন 11, সেপ্টেম্বর 2021 পর্যন্ত বাংলাদেশ আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপে কয়টি সিরিজে জয়লাভ করে? 8টি। 2021 সালে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপে মোট 8টি সিরিজে জয়লাভ করে। প্রশ্ন 12, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার কে ছিলেন? আবু সাঈদ চৌধুরী। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ছিলেন আবু সাঈদ চৌধুরী। প্রশ্ন 13, দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কে? অ্যাডাম স্মিথ। দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ। 14, বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা দাবির কোন দফায় পৃথক মুদ্রা ব্যবস্থার প্রসঙ্গ রয়েছে? তৃতীয় দফায়। 1966 সালে বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা দাবির তৃতীয় দফায় পৃথক মুদ্রা ব্যবস্থার প্রসঙ্গ রয়েছিল। প্রশ্ন 15, নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ?
হরিকেল। হরিকেল বাংলার একটি প্রাচীন জনপদের নাম। 16 রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন কলুসিয়াম মূলত কি ছিল? নাট্যশালা। রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন কলুসিয়াম মূলত একটি নাট্যশালা ছিল। প্রশ্ন 17 ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে 2021 সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদ কে পেয়েছেন? মথুরা বিকাশ ত্রিপুরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে 2021 সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদ পেয়েছেন মথুরা বিকাশ ত্রিপুরা। 18 স্টোরেজ ডিভাইসে ডাটা সংরক্ষণ না করেই ডাটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যাসিনক্রোনাস। স্টোরেজ ডিভাইসে ডাটা সংরক্ষণ না করেই ডাটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে মূলত অ্যাসিনক্রোনাস বলা হয়। 19 কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না? প্রোলগ। প্রোলগ নামক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। প্রশ্ন 20 জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করে কে? চিফ হুইপ। জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করে চিফ হুইপ। 21 কোন দেশ থেকে প্রবাসীরা সবচেয়ে বেশি অর্থ প্রেরণ করে? সৌদি আরব। তবে বর্তমানে আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি প্রবাসীদের রেমিটেন্স আসে। প্রশ্ন 22 ঈদগাঁও, মধ্যনগর ও দাসার মূলত কিসের নাম? সদ্য প্রতিষ্ঠিত উপজেলা। 2021 সালে সদ্য প্রতিষ্ঠিত তিনটি উপজেলার নাম ছিল ঈদগাঁও, মধ্যনগর ও দাসার। প্রশ্ন 23 ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার কোন বিষয়ে ঘোষিত হয়েছে? সৃষ্টিশীল অর্থনীতি। 2021 সালে সৃষ্টিশীল অর্থনীতির উপর ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার ঘোষিত হয়েছিল। প্রশ্ন 24 ইলামতি কিসের নাম? এক ধরনের আম। ইলামতি মূলত এক ধরনের আমের নাম। 25 নহরি জুবাইদা কোথায় অবস্থিত? বাগদাদ, ইরাক। নহরি জুবাইদা ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত। 26 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোন শহরে? বার্মিংহাম, ইংল্যান্ড। 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহাম শহরে। জেনে রাখা ভালো যে 2026 সালের 23তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। 27 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম কোন দেশ সফর করে? যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম যুক্তরাজ্য দেশটিতে সফর করেছিল। প্রশ্ন 28 কোভিড-19-এর 3 ডোজের টিকা আবদালার আবিষ্কারক দেশ কোনটি? কিউবা। কোভিড-19-এর 3 ডোজের টিকা আবদালার আবিষ্কারক দেশ ছিল কিউবা। 29 2021-22 সালের উন্নয়ন বাজেটের কোন খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে? পরিবহন ও যোগাযোগ খাতে। 2021-22 সালের উন্নয়ন বাজেটের পরিবহন ও যোগাযোগ খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছিল। সর্বশেষ প্রশ্ন 30 সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত রিলেশন অপারেটর কোনটি? আমরা যে গণিতের ক্ষেত্রে লেস দেন চিহ্ন ব্যবহার করি সেটি সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত রিলেশন অপারেটর। আজকের এই ভিডিওটিতে আমরা মূলত 2021 সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে আসা 30টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই 30টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।